সকালে এবং সন্ধ্যায় কি নাস্তা বানালাম এবং কি বানিয়ে খেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি চলে আসলাম সকালে নাস্তা বানাতে। এই তো আমি ফার্স্টে পরোটা বেলে নিচ্ছি। পরোটার স্বাদে একটু ভিন্নতা আনার জন্য আজকে আমি 2 রকমের পরোটা এখানে বানাবো। অবশ্যই আপনারা দেখবেন কীরকম বানাই। এই তো আমি একটা পরোটার ভিতরে চিনি দিয়ে দিছি। বাচ্চারা যেহেতু খাবে, একটু ডিফারেন্সভাবে বানাইলে ওরা একদম খুব মজা করে খেয়ে ফেলে। আমি একটার ভিতরে চিনি দিয়ে এই তো এখন বেলে নিব। আপনাদের সাথে আরেকটা কথা বলতেছি, আমি আজকে অনেক দিন পর বড় ভিডিও আপলোড দিচ্ছি। সবাই আমার ভিডিওটি ফুল দেখে যাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে দেখছেন ফুল ভিডিও। এই তো আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। আসলে ঘির গ্রানটা অন্যরকম, আর এটা খেতেও খুব ভালো লাগে। আমি ভিতরে তেল না দিয়ে ঘি দিয়ে দিছি। এই তো আমি এই 2টা পরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে সকালে আমার এই নাস্তাগুলাই বানানো হয়েছে। আসলে সকালের সময়টা খুবই ব্যস্ততার সময় যায়। এই সময় ভিডিও করা, রান্না করা সব দুটোটা একসাথে ঝামেলা হয়ে যায়। আসলে আপনারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন, ভিডিও করতে গেলে আমাদের দেরি হয়ে যায় সব কাজে, কারণ আমাদের 2 জায়গায় সময় দিতে হয়। এই তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি একটা ফলো দিয়ে পাশে থাকবেন। পরোটাগুলো সবগুলাই ফুট করে ভেজে নিচ্ছি। আজকে পরোটার সাথে ভিন্ন কোনো আইটেমই তৈরি করব না। এই তো পরোটাগুলো আছে, আর রাত্রে কিছু সবজি রান্না করছি, ওই সবজিটা আছে। সকালে ওটা দিয়ে খেয়ে নিব পরোটাগুলো। আর বাচ্চাদেরকে চা বানিয়ে দিছি, বাচ্চারা চা দিয়ে খেয়ে ফেলবে। এই তো আমার পরোটাগুলো বানানো শেষ। দেখুন তো কেমন হয়েছে। তো আমি সবজি দিয়ে খেয়ে নিচ্ছি। এই তো সকালের নাস্তার পর আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি। একদম চলে যাব সন্ধ্যার নাস্তা বানাতে। তো সন্ধ্যার সময় কি করব ভেবে পাচ্ছি না। তারপর দেখলাম যে অনেকগুলা ভুট্টা পড়ে রয়েছে ঘরে, অনেক দিন হয়েছে আসলে খাওয়া হয় না অলসতা করে। এই তো আমি ভুট্টাগুলো সবগুলো নিয়ে নিছি। এখানে তেলের ভিতরে ভুট্টা দিয়ে লবণ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন যে ভুট্টা ভাজার দৃশ্যটা, এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। আমার এটা দেখতে ইচ্ছে করে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি ভুট্টাগুলো ভেজে নিচ্ছি। আমার এই দৃশ্যটা খুবই সুন্দর লাগে। আর আজকের ভিডিও আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। এই তো সন্ধ্যার নাস্তাতে বাচ্চাদেরকে এটা খুব বানিয়ে দিছি। ওরা খুবই মজা করে খায় এটা। পপকর্নটা আসলে সবাই খুব পছন্দ করি, আমরা বড় থেকে ছোট। আর আজকে কয়দিন তাহলে আমি একটু অ্যাক্টিভ কম থাকতে পারি ফেসবুকে। আর সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন। ইদানিং ভিডিও দেওয়া হয় না আসলে অলসতা করে, আর এমনি তো একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। সবার থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পপকর্নগুলো আমার সবগুলো বেজে নেওয়া শেষ, সবাই খাইতেছি। আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।